প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই কদম চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দেব এবং এইখানে যারা বীজ উৎপাদন করতেছেন এবং বীজ উৎপাদনের পাশাপাশি যারা জড়িত আছেন, যারা পরামর্শ দিচ্ছেন, আমরা তাদের মতামত নেব, কৃষকের মতামত নেব। তো চলুন দেখে নিই আজকে আমাদের এই বীজ উৎপাদনের বিভিন্ন কারিগরি কলাকৌশল সম্পর্কে। আমি দিলীপ বৈরাগী। আমরা সবজি চাষ করি, পাশাপাশি আমরা কদমের চাষ করি। এই বছর আমরা 15 বিঘের মতো লাগাইছি, তাতে কদম চাষ আমরা লাভবান। আচ্ছা, এই যে আপনারা কদম চাষ করছেন, এটা কি জাতের কদম চাষ করছেন? আমরা এটা লাল তীর কিং। লাল তীর কিং, অন্য কোনো জাত করছেন না? শুধু লাল তীর কিং। লাল তীর কিং মানে লাল তীর কিং চাষ করছেন, এটা কি বাজারে চাহিদা বেশি? এটা চাহিদা বেশি। আচ্ছা, এই যে কদমের এই যে আপনার এই যে ফুল ফুটে গেছে না, কিছুদিন পরে এগুলো মৌমাছি আসবে। ভালো আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আচ্ছা ফলন ভালো পাবো। মৌমাছি না আসলে যে অনেকে যে হাত পরাগায়ন করে, সেক্ষেত্রে আপনি না, আমরা হাত পরাগায়ন করি না, আমাদের মৌমাছির উপরে নির্ভরশীল। মৌমাছি আসে না? হ্যাঁ, মৌমাছি আসে। এবার কদমের এই ফুল এখন যে পর্যায়ে আছে কিরকম মনে হচ্ছে? এখনো ভালো আছে। ভালো আছে মানে অন্যান্য বছরতে এবার ভালো? ভালো। তো এবার তো দামও ভালো পাইছেন। হ্যাঁ, তার মানে আশার দাম ভালো পাইছি। তাতে আশা করতেছে আগামীতেও ফলন ভালো হলে আপনি ফলন ভালো হলে হয়তো বাজার কি থাকবে তা তো আর বলা যাবে না। তবে আশা করতেছেন আশা করতেছি লাভবান হব। তো দর্শক, আপনারা দিলীপদার মুখ থেকেই তার এই পেঁয়াজ চাষের সম্ভাবনার কথা শুনছিলেন। তো চলুন আমরা পরবর্তীতে অন্য এক কৃষকের সাথে কথা বলব। আমি বিজয় বিশ্বাস। আমি একজন কদম চাষি। আমি প্রতি বছর কদম চাষ করি। আমি এবছর 5 বিঘা কদম চাষ করেছি। তার মধ্যে রানি ওয়ান আছে 2 বিঘা, আর আছে লাল তীর কিং। এর আগে দেশি পেঁয়াজের মানে চাষ হতো প্রচুর, ওইগুলো চাহিদা বর্তমানে কম। এ কারণে বর্তমানে রানি ওয়ান আর লাল তীর কিং এটা চাহিদা বেশি হওয়ার কারণে আমরা বর্তমানে এগুলো চাষ করছি। দেখেন, এটা কদম ফুল বেরিয়ে গেছে, আর কিছুদিন পরে এটা ফুল ফুটবে। ফুল ফোটার পর একটা মোহর বাঁধবে, মানে পরাগায়ন হবে, তারপরে মোহর দেওয়া বাঁধবে, তারপরে আস্তে আস্তে পরিপূর্ণভাবে এটা পরিপক্ক হবে। আমার নাম দুজন খা। আমি 4 বিঘা বই করছি লাল তীর। চাহিদা ভালো তাইতে। প্রিয় দর্শক, দেখেন আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি, আমার এই যে ডান সাইডে যে একটা কদমের ক্ষেত দেখতেছেন, এটা হচ্ছে হাইব্রিড জাতের পেঁয়াজ লাগানো হয়েছে এবং এই বাম পাশে যেটা আছে এটা হলো কিং জাতের পেঁয়াজ। আসলে এই জমি আর এই জমিটা একই সাথে লাগানো হয়েছে, তবে এর ভিতরে কিছুটা পার্থক্য আছে। যে পার্থক্যটা আমাদের এই কৃষক ভাই একটু বলবে। আসলে এই দুটো জমির মধ্যে পার্থক্যটাকে একটু বলেন। এটা হাইট বড় হয়, দানা মোটা হয়, পিস বড় হয়। ফুলও কি বড় হয়? ফুলও বড় হয়। আর ওইটা? এটা ফুল ছোট হয়, পিসও ছোট হয়। আচ্ছা, এই যে যে আপনার হাইব্রিড আর লোকে লাল তীর কিং, তো এইটা কি মানে একটু দূরে দূরে লাগানো হয় কিংবা ওইটা ঘন লাগায় এমন করে ব্যবহার আছে? পিসটা বড় তো, ওটা আজকের মাত্রা 3টা দিয়ে লাগে। হাতে 3টা, আর এটা হাতে? এটা আজকের মাত্রা 4টা দিলে চলে। দেখেন আমরা একটু দেখাই, দেখেন এই স্টিকগুলা প্রায় আপনার এই যে মাজার সমান, দেখছেন? এই পাশে দেখেন অনেক বড় হয়েছে, দেখেন এটা বুক সমান হয়। আর এই পাশে যে দেখেন মাজার নিচেই এই গাছগুলো আছে এবং ফুলের সাইজও আপনার ছোট বড় আছে এবং এটার স্টিকগুলো একটু বাঁকা, অত সোজা হয় না। আর এই পাশে স্টিকগুলো একেবারে কাটার মতো খারাপ। বাল্ব লাগায় তখন দাম কিন্তু এটা পরিমাণে বেশি লাগে। এই ডান্ডি কিন্তু 5টা করে 4টা করে বাঁধিছি হাইব্রিডে। হাইব্রিডে সাধারণত আরো আজাদ বাড়বে না, এটা আজাদ উঠবে না, আর উঠবে যখন এই ফুলটা ফুটে যাবে না, তখন সাজানো সঙ্গে উঠবে। দর্শক, এইটা হলো হাইব্রিড এবং কিং এর মধ্যে পার্থক্য ছিল। তো ধন্যবাদ সবাইকে।